গল্পের নাম ঠাকুমা ও দুই নাতি। একদিন সকালে গ্রামের একটি ছোট্ট ঘরে ঠাকুমা বসে বসে উল বুনছিলেন। তার পাশে বসে দুই নাতি রাজু ও কাজল গল্প শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। ঠাকুমা বললেন, আজ তোমাদের একটা বিশেষ গল্প শোনাবো, কিন্তু শোনার পর একটা কাজও করতে হবে। দুই ভাই চোখ বড় বড় করে বলল, কি কাজ ঠাকুমা? ঠাকুমা হেসে বললেন, গল্প শেষ না হলে বলবো না। গল্পটা ছিল এক রাজ্যের। সেখানে থাকত দুই ভাই, বিভু আর বিবেক। তাদের বাবা ছিলেন রাজ্যের যজমান। বিভু ছিল বুদ্ধিমান কিন্তু অলস, আর বিবেক ছিল পরিশ্রমী কিন্তু একটু ভাবনাহীন। একদিন রাজ্যে ঘোষণা এল যে সবচেয়ে বড় উপকার করবে গ্রামের মানুষের, তাকে পুরস্কৃত করা হবে। বিভু চিন্তা করতে লাগল, আমি যদি একটা বড় কিছু পরিকল্পনা করি তবে সবাই খুশি হবে। কিন্তু সে শুধু পরিকল্পনাই করল, কিছু করল না। অন্যদিকে বিবেক কিছু না ভেবে গ্রামে ঘুরে ঘুরে সবার ছোট ছোট সাহায্য করতে লাগল। কারো গরু বেঁধে দিল, কারো কলসি তুলে দিল, কারো বাগান পরিষ্কার করে দিল। শেষমেশ রাজ্য যখন পুরস্কার দিতে এল, তারা বিবেককেই বেছে নিল। কারণ সে কাজ করে দেখিয়েছে, শুধু ভাবেই থেমে থাকেনি। গল্প শেষ করে ঠাকুমা বললেন, তোমরা বলো তো, কার কাজটা বেশি মূল্যবান ছিল? রাজু বলল, অবশ্যই বিবেকের, কারণ সে কাজ করেছে। কাজল বলল, বুদ্ধিও দরকার, কিন্তু কাজ ছাড়া তা কিছুই নয়। ঠাকুমা খুশি হয়ে বললেন, ঠিক তাই। এখন আমার কাজটা হচ্ছে বাগানে কিছু ফুল লাগানো। তোমরা যদি সাহায্য করো তাহলে এই গল্পটা তোমাদের জীবনের অংশ হবে। দুই নাতি দৌড়ে গেল বাগানে, আর ঠাকুমা হাসলেন, কারণ গল্পের শিক্ষাটা এবার সত্যি কাজে লাগছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। গল্পের শিক্ষা, ভাবনার চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট সাহায্য বড় পুরস্কারের যোগ্য হতে পারে।